हाय बंधुरा आलोर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। बांगाली रान्ना तो रोजई करी, ताई आजके एकटू साउथ इंडियान स्टाफ इडली करे देखाबो। चलुन देखे नेওয়া যাক केमन करे बानाচ্ছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে 1 কাপ মতো বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 7-8 ঘন্টা। এবার সেটাকে মিক্সিতে বেটে নেব। বিউলির ডালটা বেটে নিয়েছি। এবারে সুজিটা নিয়ে নেব। আমি এখানে 3 কাপ মতো সুজি নিয়েছি। আমি রাওয়া সুজি নিয়েছি, আপনারা চাইলে নরমাল সুজিও ইউজ করতে পারেন। এবার রাওয়া সুজিটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ভালো করে সুজিটা ধুয়ে নিয়েছি, নিয়ে একদম জল নিংড়ে ঝরঝরে করে তুলে নিয়েছি। এর মধ্যে বিউলির ডালটা দিয়ে দিলাম। এবারে দুটোকে মিক্সড করতে হবে, ভালো করে মেখে নেব। এর মধ্যে একটু জল দিতে হবে সামান্য। 7-8 ঘন্টা পরে বিউলির ডালটা এই রকম অবস্থা এসছে। এর মধ্যে জল দিলাম আর একটু নুন দিলাম, দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা ঠিক এই রকম হবে। হ্যাঁ, এই রকম ভাবেই আপনারা যতক্ষণ না হবে ততক্ষণ একটু জল দিয়ে দিয়ে এইভাবেই ব্যাটারটা তৈরি করবেন। আমি 4টে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, এবারে সেটাকে গ্রেট করে নিলাম। এবারে কড়ার মধ্যে তেল দিলাম। এবারে এর মধ্যে 1/2 টিস্পুন মতো সরষে ফোড়ন দিলাম, 1/2 টিস্পুন জিরে ফোড়ন দিলাম, দিয়ে এগুলোকে নেড়ে নিতে হবে। এর মধ্যে 1 মুঠো কারি পাতা ফোড়ন দিলাম। একটু কারি পাতাগুলো ভেজে নিতে হবে ভালো করে। এবারে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম মাঝারি সাইজের, দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 1 চামচ রসুন বাটা দেব। এর মধ্যে দিলাম 1 চামচ আদা বাটা। এবারে এগুলোকে ভালো করে নাড়তে হবে। এবারে এর মধ্যে দিলাম একটু নুন, ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে গ্রেট করা আলুটা দিয়ে দেব। এবারে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেব, একটু বাদাম দিয়েছি। এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে মোটামুটি। এবারে এগুলো গোল গোল করে পাকিয়ে নিয়ে তারপরে টিক্কির মতো করে রেখে দিতে হবে।
সবগুলো করে নিয়েছি। এবারে ইডলির ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম একটু একটু করে। এরপরে প্রত্যেকটা একটা করে টিক্কি দিয়ে দেব, দিয়ে ওর মধ্যে আবার ইডলির ব্যাটারটা দেব। ঠিক এইভাবেই করতে হবে। আমি এর মধ্যে গরম জল নিয়ে নিয়েছি ইডলি মেকারটায়। এরপরে এগুলো পরপর দিয়ে দেব। সবকটা দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে ঢাকা দিয়ে দেব, দিয়ে 15-20 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম। দেখুন ইডলিগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলোকে সব তুলে নেব। এইভাবে তৈরি করতে হবে। ইডলিটা রেডি হয়ে গেছে, দেখুন কত নরম হয়েছে। স্টাফড ইডলি রেডি। আপনারা চাইলে এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।